ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে দ্য হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, তো এই যে অ্যাক্টটা, এটার যে মেজর সেকশন বা সেকশনগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের সাথে ডিসকাস করব। তো এই হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট এটা কেন আসে? কারণ যখন কোনো হিন্দু অন্য কোনো হিন্দুকে অ্যাডাপ্ট করতে চায়, বা কোনো একজন হিন্দু মেল অর ফিমেল সে মেনটেন্যান্স পাচ্ছে না, তার মেনটেন্যান্সের দরকার, তো এই সমস্ত কারণগুলোর জন্য এই অ্যাক্টটাকে আনা হয়। এবং আমরা বলতে পারি এটা একটা পিওরলি রিলিজিয়াস অ্যাক্ট, ধর্মীয় একটা অ্যাক্ট, দ্য হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট। তো এখানে সবার আগে আমাদেরকে জানতে হবে যে হিন্দু রিলেশন কোনগুলো। হিন্দুদের মধ্যে যে রিলেশনগুলো হয় সেটা প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশনের মধ্যে যে ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, এগুলো যে সম্পর্কগুলো যেগুলো আমাদের হাতে থাকে না, বাই বার্থ এগুলো আমরা পেয়ে যাই, তাহলে এগুলো সমস্ত হচ্ছে ব্লাড রিলেশনের মধ্যে। তারপর আসছে ম্যারেজ। একটা মানুষ যখন ম্যারেজ করে, সেই ম্যারেজের পরে তার স্পাউস, ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, এগুলো তৈরি হয়ে যায় আফটার ম্যারেজ। অ্যান্ড দেন অ্যাডাপশান যদি করা হয় কোনো মেলকে বা ফিমেলকে, সেক্ষেত্রে ফাদার, মাদার, সন, ডটার, এইগুলো দেখা যায়। তাহলে মেনলি এই 3 রকমেরই সম্পর্ক এই হিন্দু রিলেশনের মধ্যে থাকে। আর আজকে আমরা এই অ্যাডাপশান পার্টটাকে নিয়ে পড়াশোনা করব, যে কে অ্যাডাপশান করতে পারে, তার কি কোয়ালিফিকেশান চাই, যাকে অ্যাডাপশানে দেওয়া হচ্ছে তার কি কোয়ালিফিকেশান চাই, তো এইগুলো আমরা দেখব। তো এই যে হিন্দু অ্যাডাপশান অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টে সেকশান 3তে আমরা পড়ব মেনটেন্যান্স। মেনটেন্যান্স বলতে আমরা কি বুঝি? মেনটেন্যান্স বলতে আমরা বুঝি ফুড, খাবার, ক্লোদিং, রেসিডেন্স, এডুকেশন এবং মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো প্রত্যেকটাই মেনটেন্যান্সের মধ্যে আসে। মেলেদের ক্ষেত্রে যদি একজন মেল হয়, সেক্ষেত্রে যতদিন তার 18 বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে মাইনর হিসেবে ট্রিট করা হবে, এবং ততদিন কিন্তু একজন সন মেনটেন্যান্স পাওয়ার জন্য এন্টাইটেল। আর ফিমেলের ক্ষেত্রে যে আনম্যারিড ডটার, মানে একটা মেয়ে যার এখনও ম্যারেজ হয়নি, সে আনম্যারিড, এই আনম্যারিড ডটার কিন্তু যতদিন না তার ম্যারেজ হচ্ছে ততদিন পর্যন্ত, এবং তার ম্যারেজেরও সমস্ত খরচা এত পর্যন্ত তার এই মেনটেন্যান্সের মধ্যে আসে। ম্যারেড ডটারের ক্ষেত্রে উপরে যা লেখা আছে এগুলো তো সব পেলই, প্লাস যতদিন না তার ম্যারেজ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে মেনটেন করতে হবে, তার ম্যারেজটাও মেনটেন্যান্সের মধ্যে আসে। আর মেলেদের ক্ষেত্রে 18 ইয়ার্স ওভার করে দিলেই কিন্তু পেরেন্টসের লাইবিলিটিটা ওখানে শেষ হয়ে যায়, যে তাকে মেনটেন্যান্স দিতে হবে। তাহলে এটা কোথায় ডিফাইন করা আছে? সেকশন 3 অফ দ্য হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। পার্সন অ্যাডাপ্টিং হচ্ছে যে অ্যাডাপ্ট করছে, পার্সন গিভিং মানে হচ্ছে যে অ্যাডাপশানে দিচ্ছে, পার্সন অ্যাডাপ্টেড মানে যে ব্যক্তিকে অ্যাডাপ্ট করা হচ্ছে, আর আদার কিছু কন্ডিশন এখানে রয়েছে। 7 বলছে যে যদি কোনো একটা মেল হিন্দু কাউকে অ্যাডাপ্ট করতে চায়, সেক্ষেত্রে সবার প্রথমে সে একজন মেল, তারপরে তাকে একজন হিন্দু হতে হবে, কারণ এই স্ট্যাটিউটটা পুরোপুরি রিলিজিয়াস। তাহলে তাকে হিন্দু হতে হবে, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, বোঝার সব কিছু ক্ষমতা থাকতে হবে, নট আ মাইনার। সে একজন বাচ্চা হলে চলবে না, তাকে একজন মেজর হতে হবে, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, এবং সেই ব্যক্তিটা যে অ্যাডাপশান করবে, যে অ্যাডাপশান নেবে,
তার যদি ওয়াইফ থাকে তার ওয়াইফের কনসেন্ট এখানে ম্যান্ডেটারি, যদি একের বেশি ওয়াইফ থাকে তাহলে প্রত্যেকের কনসেন্ট এখানে লাগবে। এটা হচ্ছে সেকশন 7। ওই যে সেকশন 6-এ আমরা দেখলাম অ্যাডাপশান রিলেটেড 3-4টে পয়েন্ট, সেগুলোকেই ফার্দার এই সেকশানগুলোতে আরও ইলাবোরেটলি ডিসকাস করছে। যে যদি কোনো ফিমেল হিন্দু কাউকে অ্যাডাপ্ট করতে চায়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে ওই একই রুল, তাকে সাউন্ড মাইন্ড হতে হবে এবং যে ফিমেল হিন্দু অ্যাডাপশানে নেবে তাকে মাইনর হলে চলবে না। আর যদি তার হাজব্যান্ড থাকে তার হাজব্যান্ডের কনসেন্ট নিতে হবে। যদি একের বেশি হাজব্যান্ড থাকে তাহলে প্রত্যেকের কনসেন্ট কিন্তু এখানে নিতে হবে। 9 বলছে যে কোন ব্যক্তিকে মানে কে অ্যাডাপশানে দিতে পারে। তো অ্যাডাপশানে কে দিতে পারবে? তার বাবা মা অ্যাডাপশানে দিতে পারে, কিংবা তার কোনো লিগ্যাল গার্জেন থাকলে সে অ্যাডাপশানে দিতে পারে। ঠিক আছে, এরা সবাই অ্যাডাপশানে দিতে পারে। সেকশন 10 হচ্ছে যে কাকে অ্যাডাপশানে দেওয়া যাবে বা কাকে অ্যাডাপ্ট করা যাবে। 10 বলছে হু মে বি অ্যাডাপ্টেড মানে হচ্ছে কাকে অ্যাডাপ্ট করা যাবে, কে অ্যাডাপশানের যোগ্য। তাহলে হি অর সি ইজ আ হিন্দু, তাহলে সবার প্রথমে সে মেল হোক বা ফিমেল হোক তাকে হিন্দু হতে হবে। অলরেডি নট অ্যাডাপ্টেড, অলরেডি তাকে ধরো কেউ অ্যাডাপ্ট করে রেখেছে, তাহলে কি তুমি তাকে অ্যাডাপ্ট করতে পারবে? তাহলে অলরেডি নট অ্যাডাপ্টেড, তাকে অ্যাডাপ্টেড আগে থেকে হলে চলবে না। নট ম্যারিড, সে ম্যারিড হলে চলবে না, এবং তার এজটা লেস দ্যান 15 হতে হবে। আর আদারওয়াইজ যদি লেস দ্যান 15 হতে হবে, যদি কাস্টম ইউসেজ, ঠিক আছে, কাস্টম ইউসেজ যদি পারমিশন দেয়। সেকশন 11-এ হচ্ছে আদার কন্ডিশন, কিছু অন্য কন্ডিশনও দেওয়া আছে, যে অ্যাডাপশানে নিচ্ছে তার আগের থেকে কোনো ছেলে থাকলে চলবে না, বা তার আগের থেকে কোনো মেয়ে থাকলে চলবে না। ধরো কারো ছেলে মেয়ে অলরেডি আছে, তাহলে সে আবার অ্যাডাপশান নিয়ে কী করবে? ধরো তার ছেলে আছে, আবার সে ছেলে অ্যাডাপ্ট করতে চাইছে, সেটা হবে না। ধরো তারও মেয়ে আছে, সে আবার মেয়ে অ্যাডাপ্ট করতে চাইছে, সেটা হবে না। তাহলে এগুলোই হচ্ছে আদার কন্ডিশন। 21 ইয়ার্সের কিন্তু গ্যাপ থাকতে হবে, তার মানে যে পার্সন অ্যাডাপ্ট করছে আর যাকে অ্যাডাপ্ট করছে তাদের দুজনের মধ্যে যেন গ্যাপটা, মিনিমাম গ্যাপ 21 ইয়ার্সের থাকে, এই গ্যাপটা কিন্তু দরকার। একটা ব্যক্তির ধরো একের বেশি ওয়াইফ আছে, সেখানে যে সবথেকে বেশি সিনিয়র মোস্ট সে হয়ে যাবে অ্যাডাপ্টিভ মাদার, ঠিক আছে। আর বাকি যে ওয়াইফসরা যারা তার নিচে বা যার তার থেকে বয়স কম, তারা হয়ে যাবে স্টেপ মাদার। সেকশন 15 বলছে, সেকশন 15-এ আছে যে ভ্যালিড অ্যাডাপশান, ভ্যালিড যে অ্যাডাপশান হয় একবার, সেই ভ্যালিড অ্যাডাপশানটা নট ক্যান্সেলড, ভ্যালিড অ্যাডাপশানকে ক্যান্সেল করা যায় না। সেকশন 16 বলছে যে প্রিজাম্পশন অ্যাজ টু রেজিস্টার্ড ডকুমেন্ট, ধরো কেউ অ্যাডাপশান করেছে এবং তার কাছে একদম যে ডকুমেন্ট আছে সেটা রেজিস্ট্রি করা, তাহলে সেখানে কিন্তু শ্যাল প্রিজিউম, কোর্ট সেক্ষেত্রে যে প্রিজাম্পশানটা নেয় সেটা হচ্ছে শ্যাল প্রিজিউম। হ্যাঁ, শ্যাল প্রিজিউম বলছে যে অ্যাডাপশান রিলেটেড কোনো পেমেন্ট কিন্তু কোথাও থেকে অ্যাকসেপ্ট করবে না, কাউকে দেবে না, কারোর থেকে নেবে না। এই যে মেনটেনেন্স, সেকশন 18-এ মেনটেনেন্স পাবে ওয়াইফ, কোথার থেকে মেনটেনেন্স পাবে? তার হাজব্যান্ডের থেকে মেনটেনেন্স পাবে। কতদিন পর্যন্ত পাবে? ডিউরিং হার লাইফ টাইম, যতদিন পর্যন্ত সে বেঁচে আছে ততদিন পর্যন্ত পাবে। একসাথে থাকলেও পাবে ওয়াইফ হাজব্যান্ড, যদি একসাথে না থাকে সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্স পাবে। দেখো কি বলছে সেকশন 18টা, যে আ হিন্দু ওয়াইফ শ্যাল বি এন্টাইটেল টু লিভ সেপারেটলি ফ্রম আওয়ার হাজব্যান্ড, ঠিক আছে, উইদাউট ফরফিটিং হার ক্লেম টু মেনটেনেন্স ইফ হি ইজ আ গিলটি অফ ডেজার্শন, অ্যাবান্ডিং হার উইদাউট রিজন, ওয়াইফকে ডেজার্ট করা হয়েছে বা অ্যাবান্ডানিং হার উইদাউট রিজনেবল কজ, তাকে অ্যাবান্ডান করে দেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো রিজনেবল কজ ছাড়া, অথবা ক্রুয়েলটি করা হয়, ঠিক আছে, ইফ হি হ্যাজ ট্রিটেড হার উইথ সাচ ক্রুয়েলটি অ্যাজ টু কজ রিজনেবল অ্যাপ্রিহেনশন ইন হার মাইন্ড, ক্রুয়েলটি করা হয়। বা বলছে যে ইফ হি হ্যাজ এনি আদার ওয়াইফ লিভিং, এখানে তার একজন বউ আছে, কিংবা ইফ হি কিপস আ কনকিউবিন মানে হচ্ছে বলা যেতে পারে সোজা ভাষায় যে গার্লফ্রেন্ড, সে তার ওয়াইফ তো বাড়িতে আছে, সে আবার একজন গার্লফ্রেন্ড রেখেছে, তার সাথে সে থাকে। তাহলে এই সমস্ত কন্ডিশান যদি হয়, ইফ হ্যাজ সিজ টু বি আ হিন্দু বাই কনভার্সন, ঠিক আছে, সে হিন্দু আর রইল না, কনভার্ট করে নিল নিজেকে অ্যানাদার রিলিজিয়ানে, বা ইফ দেয়ার ইজ এনি আদার কজ জাস্টিফাইং হার লিভিং সেপারেটলি, ঠিক আছে, এই সমস্ত কন্ডিশানে ওয়াইফটা আলাদা থাকছে ফ্রম হার হাজব্যান্ড, সেক্ষেত্রেও সে এন্টাইটেল টু গেট মেনটেনেন্স। আচ্ছা, এ হিন্দু ওয়াইফ শ্যাল নট এন্টাইটেল টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেনেন্স ফ্রম হাজব্যান্ড ইফ সি
ইজ আনচেস্ট, ঠিক আছে, আনচেস্ট, এই মেনটেনেন্সটা এটা পাবে না যদি সে আনচেস্ট হয়ে যায় কিংবা কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই মেনটেনেন্সটা সে পাবে না যদি সে আনচেস্ট হয়ে যায়, মানে তার যে হাজব্যান্ডের সাথে যে লিগাল টাই এবং তাদের যে কোহ্যাবিট করার, একসাথে কোহ্যাবিট করার, একসাথে থাকার ছাড়াও অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোহ্যাবিট করে নিল, অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে নিল, তখন সে আনচেস্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। এবং সে যদি কনভার্ট হয়ে যায়, হিন্দু থেকে কনভার্ট হয়ে গেল অন্য রিলিজিয়ানে, সেক্ষেত্রেও সে পাবে না। আবার সে যদি অন্য কাউকে ব্যক্তিকে বিয়েও করে নেয়, সেক্ষেত্রেও কিন্তু আর মেনটেনেন্স সে ক্লেম করতে পারবে না। ব্যক্তির বৌমা হিসাব মতো তার ছেলে মারা গেছে এবং মহিলা উইডো হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তির বৌমা, উইডো ডটার ইনল, সে যদি নিজেকে মেনটেন করতে না পারে, সেক্ষেত্রে তার যে ইনলস, সেই মহিলার ইনলস, মানে সেই মহিলার ফাদার ইনল, মহিলার শ্বশুর, মানে ছেলেটার বাবা কিন্তু তাকে মেনটেনেন্স দিতে পারে। কিভাবে মেনটেনেন্স দেবে? প্রোভাইডেড টু দ্য এক্সটেন্ট দ্যাট সি ইজ আনএবল টু মেনটেন হারসেলফ, সে নিজেকে মেনটেন করতে পারছে না, আউট অফ হার ওন আর্নিং, তার নিজের কোনো আর্নিং নেই এবং সেই জায়গা থেকে সে নিজেকে মেনটেন করতে পারছে না, অর আদার প্রপার্টি, অর হোয়ার সি হ্যাজ নো প্রপার্টি অফ হার ওন, যেখানে তার নিজের কোনো সম্পত্তি কিছু নাই, ইজ আনএবল টু অবটেন মেনটেনেন্স। এতে বলছে ফ্রম দ্য এস্টেট অফ আর হাজব্যান্ড, অফ আর ফাদার, অফ আর মাদার, ঠিক আছে, সে তার হাজব্যান্ডের এস্টেট থেকে, হাজব্যান্ডের সম্পত্তি থেকে, তার যে বাবা মা, অরিজিনাল বাবা মা, মানে বায়োলজিক্যাল বাবা মা, তাদের থেকে কিছু পাচ্ছে না, তার সন ডটাররা থেকে মেনটেনেন্স দিচ্ছে না, ঠিক আছে, এবং সে ম্যারেজও রিম্যারেজও সে আর করেনি, সেক্ষেত্রে কিন্তু সে এন্টাইটেল তার ফাদার ইনলর থেকে মেনটেনেন্স নেওয়ার জন্য, শ্বশুরের থেকে মেনটেনেন্স নেওয়ার জন্য। এবং শ্বশুর সেটা কোথার থেকে মেনটেনেন্স দেবে? তার যে পার্সোনারি প্রপার্টি আছে, যে পার্সোনারি প্রপার্টিতে তার হাজব্যান্ডের শেয়ার ছিল, ঠিক আছে, হাজব্যান্ডের শেয়ার ছিল, বা তাদের যে পৈতৃক সম্পত্তিতে তার হাজব্যান্ডের শেয়ার ছিল, সেইখান থেকে কিন্তু সে, তার শ্বশুর মশাই তাকে মেনটেনেন্স দেওয়ার জন্য এন্টাইটেল। তাহলে একজন হিন্দু কাকে মেনটেনেন্স করবে? তার লেজিটিমেট অথবা ইললেজিটিমেট চিলড্রেনকে। তার কোনো লেজিটিমেট যদি বাচ্চা থাকে, চিলড্রেন থাকে, তাকে সে মেনটেন করবে। এবং তার যদি কোনো এজেড পেরেন্টস থাকে, হ্যাঁ, তাদেরকে মেনটেনেন্স করবে। এবং ডটারকে আমি প্রথমেই বলেছিলাম, ডটারকে সে মেনটেনেন্স দেবে যতদিন না ডটারের ম্যারেজ হচ্ছে। আর যদি তার কাছে মেল বাচ্চা থাকে, মেল বাচ্চাটা যতদিন মাইনর আছে ততদিন পর্যন্ত তাকে মেনটেনেন্স দেবে। তার মাইনরিটি যখনই ওভার হয়ে যাবে, সে যখনই 18 বছর কমপ্লিট করে নেবে, তখন কিন্তু আর তার লাইবিলিটি থাকে না তাকে মেনটেনেন্স দেওয়ার জন্য, ঠিক আছে। তার যারা ডিপেন্ডেন্টস, তাদেরকেও কিন্তু সে মেনটেনেন্স দেবে। 21-এ যে ডিপেন্ডেন্টস কারা, ডিপেন্ডেন্টসের মধ্যে কারা পড়ে? ডিপেন্ডেন্টসের মধ্যে হিজ অর হার ফাদার পড়ে, ঠিক আছে, হিজ অর হার মাদার পড়ে, তার ফাদার পড়ে, তার মাদার পড়ে, হিজ উইডো পড়ে যতদিন না সে ম্যারেজ করছে, ঠিক আছে, ফাদার, মাদার, তার উইডো, তার প্রিডিজিজ সন অফ হিজ প্রিডিজিজ সন, বা সন অফ আ প্রিডিজিজ সন, এরা কিন্তু সবাই ডিপেন্ডেন্টস। Purpose of this chapter, dependents means the following relatives of the deceased: his or father, his or her mother, his widow, so long as she does not remarry। তার মানে এরা প্রত্যেকে ব্যক্তি কিন্তু এর মধ্যে পড়ছে। প্রিডিজিজ সন, প্রিডিজিজ ডটার, সন অফ আ প্রিডিজিজ সন, প্রিডিজিজ ডটার। সেকশন 25-এ ডিফাইন করা আছে যে অ্যামাউন্ট অফ মেনটেনেন্সের অ্যামাউন্টটা কী হবে। কি বলছে যে দ্য অ্যামাউন্ট অফ মেনটেনেন্স ওয়েদার ফিক্সড বাই আ ডিক্রি অফ কোর্ট বা অর বাই অ্যান এগ্রিমেন্ট, মেনটেনেন্সের যে অ্যামাউন্টটা সেটা ধরো ডিক্রি দ্বারা ফিক্সড হলো বা কোর্ট কোনো এগ্রিমেন্ট দ্বারা সেটাকে ফিক্সড করলো, আইদার বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট মে বি অল্টার্ড, সেটাকে অল্টার করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে, সিচুয়েশান অনুযায়ী কিন্তু সেটা বদলাতে পারে। এবিসি 3 জন ব্যক্তি, এবার এবিসি 3 জন ব্যক্তির মধ্যে সি এর যে ওয়াইফ হচ্ছে জেড, এবং ধরো সি মারা গেছে, তাহলে সি মারা গেলে সি এর যে শেয়ারটা আছে, সেই সি এর শেয়ার থেকে মেনটেনেন্সটা জেডকে দেওয়া হয়। এ ওর পার্টটা নেয়, বি পার্ট নেয়, সি তো নেই, সি মারা গেছে, ভাই মারা গেছে, ওর বউ আছে জেড, ওকে দেয়া হয়। এবার জেডকে কিছু বলা হলো না, পুরো প্রপার্টিটা এরা মিলে, এ আর বি মিলে
সি এর শেয়ার সমেত ডিকে বিক্রি করে দিল। জেড সেটা জানতে পারেনি, তাই ডি যখন এই প্রপার্টিটা তার কাছে পেলো, সেম প্রপার্টিটার, জেড কিন্তু এন্টাইটেলড, কিসের জন্য এন্টাইটেল, এই ডি, এই যে পুরো প্রপার্টিটা ডিকে বিক্রি করে দেওয়া হলো, ধরো সেল করে দেওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু জেড, যে জেড আছে ও কিন্তু এন্টাইটেলড এই প্রপার্টিটাকে পাওয়ার জন্যে। এখানে জেড কিন্তু এন্টাইটেল মেনটেনেন্সটা পাওয়ার জন্য, ও আগে ঠিক যে রেটে মেনটেনেন্স পেতো সেইভাবে মেনটেনেন্স পাবে। ধরো 100 টাকা প্রপার্টিটা থেকে পাওয়া যেত, তাহলে 3টে ভাগ হবে। কেন 3টে ভাগ হবে? 3টে ভাই ছিল এ বি সি, আমি ধরছি যে 33 করে, একজন 33 করে পেত। এ 33 নিত, এ 33 নিত, এ তো বেঁচে নেই, এর বউকে 33 দিয়ে দিত। তাহলে এই প্রপার্টিটা বিক্রি করে দেওয়া হয়েছে, প্রপার্টিটা বিক্রি করে জেড ডি পেয়েছে, ডিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে ডি কিন্তু এই যে 33 পার্টের যে মেনটেনেন্স, 33 টাকাই ধরো সোজা করে বললে, এটা কিন্তু জেডকে পে করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে রুলটা। তাহলে এই পুরো ভিডিওটাতে হিন্দু অ্যাডাপশান আর মেনটেনেন্স অ্যাক্টের যে ইম্পর্টেন্ট সেকশনগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।